নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সুস্বাগতম। আজ আমরা গণেশ চতুর্থী নিয়ে আলোচনা করব। আগামী ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে গণেশ চতুর্থী, অর্থাৎ গণেশ চতুর্থীর ব্রত উপবাস। তার আগের দিন অর্থাৎ সোমবার সকাল 7টার কিছু পরে গণেশ চতুর্থী অর্থাৎ চতুর্থী তিথি লাগছে, আর মঙ্গলবার দিন সকাল 7টা 5 পর্যন্ত চতুর্থী তিথি আছে। কিন্তু মঙ্গলবারই গণেশ চতুর্থী উদযাপিত হবে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ মানুষ করবে। কেন? তার কারণ হচ্ছে এই দিনই চতুর্থী তিথিটা সূর্য উদয়কে স্পর্শ করছে। তাই এই মঙ্গলবার সকাল 7টা 5 মধ্যেই গণেশ চতুর্থী পুজো করা বিধেয়। কিন্তু এই চতুর্থী পুজো করার সময় কি করবেন সেইটি ভালোভাবে জেনে রাখা দরকার। আসলে এই দিনটি হলো গণেশের জন্মদিন। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়েছিল। তাই এই দিন যারা গণেশের আরাধনা করবে তাদের সকল সৌভাগ্যের দ্বার খুলে যাবে। তাহলে কি করবেন এদিন? যেহেতু সকাল 7টা 5 পর্যন্ত এদিন চতুর্থী তিথি আছে, তাই খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গণেশের মূর্তি বা ছবির সামনে বসতে হবে। প্রথমেই গণেশের কপালে একটা সিঁদুরের টিপ দিয়ে দিন। এটি অত্যন্ত শুভ ফলদায়ক। দ্বিতীয়, ভোগ হিসেবে গণেশকে লাড্ডু দিন। লাড্ডু গণেশের অত্যন্ত পছন্দের জিনিস। হলুদ ফুল দিয়ে গণেশকে পুজো করবেন। আর পুজো করার সময় যে বস্ত্রের কথা বলা হচ্ছে সেটি যদি হলুদ রঙের হয় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। আরেকটি জিনিস করতে হবে, সেটি হলো 108টি দুর্ব, মনে থাকবে 108টি দুর্ব 3 পাতা বিশিষ্ট হলুদ সুতো দিয়ে একত্রে বাঁধবেন। বেঁধে গণেশের হাতে বা গণেশের পায়ের কাছে রাখবেন। তবে রাখার আগে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে। সেই মন্ত্রটি এখন বলছি। মন্ত্রটি হলো ওং সর্ববিঘ্ন নাশায় সর্বসৌভাগ্য প্রদায়ক গণেশায় নমঃ। আবার বলছি মন্ত্রটা, ওং সর্ববিঘ্ন নাশায় সর্বসৌভাগ্য প্রদায়ক গণেশায় নমঃ। তাহলে বুঝতে পারলেন? এই মন্ত্রটি পাঠ করে 3বার এই মন্ত্রটি পাঠ করে ওই যে 108টি দুর্ব হলুদ সুতো দিয়ে বেঁধেছেন, যার যার নাম গোত্র বলে গণেশের পায়ে এটি দিয়ে দেবেন। তারপর হাত জোড়ো করে যা প্রার্থনা জানাবার গণেশকে উদ্দেশ্য করে সেই প্রার্থনা জানাবেন। আর এই মন্ত্রটি যা বললাম, এই মন্ত্রটি সর্বশেষে 108 বার জপ করে নিন। ব্যাস, তাহলেই কিন্তু বিঘ্ন নাশক, বিঘ্ন নাশন গজানন অর্থাৎ গণেশজি অত্যন্ত প্রীত হয়ে, খুশি হয়ে আপনাদেরকে সৌভাগ্য প্রদান করবেন। আশা করি এই ছোট্ট কাজগুলি করে নিজেদের সৌভাগ্য ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আরেকটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব আনন্দে থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।